বৃহস্পতিবার সকাল 11:30। এই সময়টির কথা আমি জীবনেও ভুলতে পারবো না, কারণ তখন আমি মানসিকভাবে প্রচণ্ড একটি ধাক্কা খাই। সিস্টারদের একজন এসে জানায় যে গত মঙ্গলবার ও বুধবার 2.5 বছর বয়সী যে বাচ্চাটির ওপর অস্ত্রোপচার করা হয়েছিল তার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেছে। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমি বাচ্চাটির কাছে ছুটে যাই, তাকে প্রায় 45 মিনিটের একটি কার্ডিয়াক মেসেজ দিই। এই দীর্ঘ সময়ে তার মধ্যে উন্নতির কোনো লক্ষণ দেখা যায় না, ফলে সবাই তাকে মৃত বলে ধরে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানালাম। বাচ্চাটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি তার পরিবারের খোঁজ নিই। একজন মানুষের জীবন মৃত্যু যখন দোদুল্যমান থাকে, তখন সে অবস্থা নিয়ে তারই আপনজনের সাথে আলোচনা করা অত্যন্ত কষ্টকর। এই ক্ষেত্রে একজন ডাক্তারকে দুই কষ্টের মাঝখানে একটি ভারসাম্যপূর্ণ সেতু নির্মাণ করতে হয়, যেন একটি ভাঙনের শব্দে অপরটি ভেঙে না পড়ে। অনেক খোঁজাখুঁজির পর আমি বাচ্চার মায়ের সন্ধান পাই। তাকে জানাই যে বাচ্চার গলার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, এটাই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণ। কিন্তু এই রক্তক্ষরণ কেন হচ্ছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। সম্ভবত তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি মনে হয়, এই কথার উত্তরে একজন মা কি বলতে পারেন? তার কি কান্নায় ভেঙে পড়ার কথা? তার কি আমার প্রতি অভিযোগ উত্থাপন করার কথা? হ্যাঁ, এগুলো করাটাই তার জন্য স্বাভাবিক ছিল, কিন্তু তিনি এসব না করে কেবল আলহামদুলিল্লাহ বলে চলে যান। 10 দিন পর বাচ্চাটি আবার নড়াচড়া করতে শুরু করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। শিশুটির মস্তিষ্কের কার্যক্রমও বেশ স্বাভাবিক মনে হতে থাকে। কিন্তু 12 দিন পর সেই একই রক্তক্ষরণে তার হৃদযন্ত্রের ক্রিয়া আবারও বন্ধ হয়ে যায়। আবারও আমরা তাকে 1.25 ঘন্টার সেই কার্ডিয়াক মেসেজ দিই, কিন্তু এবার আর তার হার্ট রেসপন্স করছে না। আমি তার মাকে জানাই যে এবার আর বাবুটার বাঁচার তেমন কোনো আশা নেই। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, যদি তার সুস্থতার কোনো কল্যাণ নিহিত থাকে তবে তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাথে সাথে মায়ের দোয়া কবুল করলেন। শিশুটির হৃদযন্ত্র চলতে শুরু করে। এই একই ঘটনার পর পর 6 বার ঘটে এবং প্রতিবারই মনে হয় যে এখানেই হয়তো শেষ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই একজন বিশেষজ্ঞ সার্জন তার এই রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হন। এরপরে তার হার্ট পুরোপুরি স্বাভাবিকভাবে কাজ করতে থাকে। এইভাবে 3.5 মাস অতিবাহিত হয়। এই 3 মাসে শিশুটি যদিও ক্রমান্বয়ে আরোগ্য লাভ করছিল, কিন্তু তার ভেতরে নড়াচড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তারপর একদিন সে ধীরে ধীরে নড়তে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার মস্তিষ্কের উপরিভাগে বৃহৎ আকারে একটি ঘা দেখা দেয়। ক্ষতস্থানটি দূষিত রক্ত ও পুঁজে পরিপূর্ণ ছিল। আমি এরকম অদ্ভুত জিনিস আগে কখনো দেখিনি। আমি তার মাকে এই অবস্থার কথা জানালে তিনি পুনরায় আলহামদুলিল্লাহ বলে চলে যান। আমরা যত দ্রুত সম্ভব তাকে সার্জিক্যাল ইউনিটে নিয়ে যাই। সেখানে ব্রেইন এবং নার্ভাস সিস্টেমের উপর সকল ধরনের জটিল চিকিৎসা অস্ত্রোপচার করা হয়। আমরা তাকে সেখানে ভর্তি করি। 3 সপ্তাহ পরে ছেলেটি আরোগ্য লাভ করলেও অসাড় হয়ে পড়ে থাকে। 2 সপ্তাহ পর তার দেহে আরও একটি অদ্ভুত লক্ষণ প্রকাশ পায়। তার রক্তে এক প্রকার বিষক্রিয়া দেখা দেয় এবং তার শরীরের তাপমাত্রা 106 ডিগ্রিতে পৌঁছে। আমি আবারও তার মাকে রক্তের এই বিপজ্জনক বিষক্রিয়া সম্পর্কে অবগত করি এবং তিনি যথারীতি অত্যন্ত ধৈর্য সহকারে সব শোনেন এবং বলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, যদি তার আরোগ্য লাভের মধ্যে কোনো কল্যাণ নিহিত থাকে তবে তুমি তাকে সুস্থ করে দাও। শিশুটিকে পরিদর্শন করে আমি পাশের বেডে আরেকটি শিশুকে দেখতে যাই। সেখানে গিয়ে দেখি তার মা চিৎকার করে কাঁদছে। আমাকে দেখে তার বিলাপের মাত্রা আরও বেড়ে যায়। ডাক্তার,
ও ডাক্তার, আমার ছেলেকে বাঁচান, একটা কিছু করুন প্লিজ, আমার ছেলে তো মরে গেল। তার ছেলে জ্বরে কাতরাচ্ছিল এবং তার টেম্পারেচার ছিল 99.68 ডিগ্রি। আমি খুব আশ্চর্যান্বিত হয়ে তাকে বলি, আপনার পাশের বেডের বাচ্চাটির জ্বর 106 ডিগ্রি, তবুও তার মা কত ধৈর্যশীল এবং তিনি তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছেন। উত্তরে উত্তেজিত মহিলা বলেন, ওই মহিলা তার বাচ্চার প্রতি উদাসীন, তাছাড়া ওই মহিলা খানিকটা অপ্রকৃতিস্থও বটে। সেই মুহূর্তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটির কথা মনে পড়ে যায়, ব্লেসড আর দ্য স্ট্রেঞ্জার্স। মাত্র দুটি শব্দ, কিন্তু আল্লাহি এই দুটি শব্দ পারে পুরো একটি জাতিকে পরিবর্তন করতে। আমার 23 বছরের ডাক্তারের জীবনে আমি এরকম ধৈর্যশীল কোনো মাকে আজ পর্যন্ত দেখিনি। যাই হোক, আমরা তার ছেলেকে গভীরভাবে পর্যবেক্ষণ ও যত্নের সাথে চিকিৎসা ও সেবা দিতে থাকি। এভাবে 6.5 মাস অতিবাহিত হবার পর অবশেষে শিশুটিকে সেই রিকভারি ইউনিট থেকে বের করে আনা হয়। নীরব, নিথর, মুখ ও বধির ছেলেটির মুখে অভিব্যক্তির কোনো চিহ্নও নেই। তার উন্মুক্ত বক্ষদেশে তাকালে দেখা যায় কেবল তার ছোট্ট হৃদয়ের ধুকপুকানি। ছেলেটির মা প্রতিদিন সন্তানের ক্ষতস্থানে যত্ন সহকারে ড্রেসিং করান। তার ভেতরে নিরাশার কোনো ছাপ কখনোই দেখা যায় না। আপনি কি এর পরের ঘটনা অনুমান করতে পারেন? যে শিশুটির জীবনের প্রতিটি মুহূর্ত এমন ভয়াবহ মরণব্যাধির আক্রমণে জর্জরিত, তার ব্যাপারে আপনি হলে কতটুকু আশাবাদী হতেন? শিশুটির মায়ের এই প্রতিনিয়ত উৎকণ্ঠা ও দীর্ঘ যন্ত্রণাময় পথপরিক্রমাকে আপনার কাছে কী মনে হয়? আপনি হলে এক্ষেত্রে কতটা শক্ত থাকতে পারতেন? আপনার ধৈর্যের বাঁধ কতটা মজবুত করে গড়ে তুলতে পারতেন? এমন পরিস্থিতিতে মহান রবের কাছে দোয়া করা ছাড়া শিশুটির মায়ের আর কোনো উপায়ই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, রবের কাছে দুহাত তুলে দোয়া করাকে তিনি অগত্যা কেয়ার করা হিসেবে নেননি, বরং মোটেই নিরাশ না হয়ে অটল বিশ্বাস এবং সবরের সাথে বারংবার তার সন্তানের জন্য দোয়া করে গেছেন। আপনি কি জানেন এই 2.5 মাস পরে কি ঘটেছিল? ছেলেটির মায়ের এই অত্যাশ্চর্য ধৈর্য ও কৃতজ্ঞতা গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে ছেলেটিকে সম্পূর্ণরূপে রোগমুক্ত করে দেন। বাবুটি এখন তার মায়ের সাথে ছুটোছুটি করে, দৌড়াদৌড়ি করে, দেখে মনে হয় যেন সে কখনোই অসুস্থ ছিল না। প্রিয় পাঠক, ঘটনা এখানেই শেষ নয়। ঘটনার যে অংশটি আমার হৃদয়কে আলোড়িত করেছে, আমার বুক ভেঙে চৌচির করে দিয়েছে, সেই অংশটুকুই এখন আপনাকে বলবো। ছেলেটি হাসপাতাল ত্যাগ করেছে প্রায় 1.5 বছর। এরই মধ্যে একদিন অপারেশন ইউনিটের ওয়ার্ড বয় আমাকে জানায় যে একজন ভদ্রলোক স্ত্রী সন্তান সহ আমার সাথে দেখা করতে এসেছেন। তারা কে জানতে চাইলে সে বলে চেনে না। আমি আর কোনো প্রশ্ন না করে তাদের সাথে দেখা করতে যাই। গিয়ে দেখি 1.5 বছর আগের যে শিশুটির অপারেশন করেছিলাম তারই বাবা মা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ছেলেটির বয়স এখন 5 বছর, শান্তশিষ্ট ও দুর্দান্ত। তাকে দেখে বোঝার উপায় নেই যে তার জীবনে ভয়ানক সেই দিনগুলো কখনো হানা দিয়েছিল। তাদের সাথে 4 মাস বয়সে আরেকটি শিশুও ছিল। আমি তাদের সাদর সম্ভাষণ জানালাম এবং কৌতূহলবশত ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এটি তার 13 বা 14তম সন্তান কিনা। তিনি একটু বিব্রত ভঙ্গিতে হাসলেন, অতপর বিনীত ভঙ্গিতে বললেন, এটি আমাদের দ্বিতীয় সন্তান, আর কিছুদিন আগে আপনি যে সন্তানটির অপারেশন করেছিলেন সেই আমাদের প্রথম সন্তান। দীর্ঘ 17 বছর নিঃসন্তান থাকার পর আল্লাহ আমাদের প্রথম সন্তান দান করেন। একথা শুনে আমি নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। অতপর আমি তার হাত জড়িয়ে ধরে আমার রুমে এনে বসালাম। তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলাম, কে এই মহিয়সী নারী যিনি দীর্ঘ 17 বছর নিঃসন্তান থাকার পরেও প্রথম নবজাতকের ক্রমাগত জীবন মরণ সংকটে শান্ত অবিচল থাকতে পেরেছেন। যে পরিস্থিতিতে সাধারণ মানুষের, বিশেষত নারীদের চিৎকার ও বিলাপ করে সব কিছু একাকার করে ফেলার কথা,
তিনি তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন আর সন্তানের আরোগ্য লাভের জন্য কেবল তারই ওপর আস্থা রেখেছেন এবং তারই কাছে দোয়া করেছেন। এটি কিভাবে সম্ভব? এর উত্তরে তিনি কি বললেন জানেন? তিনি বললেন, আমাদের বিয়ের বয়স ১৯ বছর। এই দীর্ঘ সময়ে তাকে কোনো রাতে তাহাজ্জুদের সালাত বাদ দিতে দেখিনি, কখনো কারো গীবত করতে শুনিনি এবং কখনোই তাকে মিথ্যা বলতে দেখিনি। তাছাড়া আমি ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফেরার সময় প্রতিবার সে দরজা খুলে হাসি মুখে আমার বিদায় ও স্বাগত জানায়, আমার জন্য দোয়া করে। সে যা কিছু করে তার প্রতিটি কাজে থাকে পরম যত্ন, বিনয় ও ভালোবাসার কোমল পরশ। ডাক্তার সাহেব, আমি তার প্রতিটি আচরণে এত বেশি মুগ্ধ যে সবসময় মনে হয় আমি তার যোগ্য নই। সেজন্য তার চোখে চোখ তুলে তাকাতে আমার খুব লজ্জা লাগে। আমি স্মিত হেসে বললাম, এমন একজন গুণবতী নারীর ভাগ্যে আপনার মতন একজন স্বামী থাকা দরকার। এটি তিনি ডিজার্ভ করেন। কার্ডিওভাস্কুলার কনসালটেন্ট প্রফেসর খালিদ আল জুবায়ের তার একটি লেকচারে ঘটনাটি তুলে ধরেন।